بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, গ্রাম শহর, নদী নালা, খাল বিল, আবহাওয়া, ঝড় বৃষ্টি এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে বিশেষ কিছু নয়, তবে একটু পণ্ডিতি দেখাতে চাই। সেটি হলো গাজীপুরের বৃষ্টি নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা এবং সুবিধা ও অসুবিধা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আগামী বছরের আলোচনা ধৈর্য ধরে একটু শুনবেন, এটাই আশা করছি। ভালো লাগলে একটু লাইক, না লাগলেও একটু দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে একটু সাবস্ক্রাইব। তো চলুন একটু বক করি, পণ্ডিতি ঝাড়ার চেষ্টা করি। গাজীপুরের বৃষ্টি একটি অদ্ভুত অভিজ্ঞতার নাম। বিশেষ করে গ্রীষ্ম, বর্ষা, বিভিন্ন কলকারখানা বা শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছে। এর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং বিভিন্ন ধরনের রাস্তাঘাটের কাজ উন্মুক্ত অবস্থায় করার কারণে প্রতিনিয়ত এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর সাথে রয়েছে শব্দ দূষণ, বায়ু দূষণ, আবহাওয়াকে একদম যাচ্ছে তাই অবস্থা করে ছাড়ে। তখন সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর সহযোগিতা কামনা করে যে একটু বৃষ্টি। খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না। যদি বৃষ্টি না হয় তাহলেই এখানে গরমে দুর্বিষহ অবস্থা দাঁড়িয়ে যায়। সাথে রয়েছে মশা, আর রাস্তার যেখানে সেখানে ভাগাড় তৈরি করার কারণে, অপরিকল্পিত ভাগাড়ের কারণে ভয়াবহ দুর্গন্ধ, যেতে যেতে আপনার নাকে এসে ধাক্কা লাগবে। তো সেই সময় যদি এক পশলা স্বস্তির বৃষ্টি নেমে আসে, চারদিকের আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায়। প্রচুর গাছপালা রয়েছে অবশ্য, এটা অস্বীকার করার উপায় নেই। গজারি বন রয়েছে, আরও বেশ কিছু গাছপালা রয়েছে বিক্ষিপ্তভাবে, যার কারণে বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে যায়। তবে গ্যাঞ্জামটা লেগে যায় অন্য আরেক জায়গায়। ওই যেমনটি আগেই বলেছি, অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেখানে ঘর বাড়ি, ড্রেনেজ সিস্টেমের ভয়াবহ দুর্দশা, কোথাও নেই। রাস্তাঘাটে পানি, ভাঙাচোরা রাস্তা, আপনি অধিকাংশ রাস্তায় দেখবেন খোঁড়াখুড়ি, ভাঙাচোরা রাস্তা। বিশেষ করে মেইন রাস্তাতে ফ্লাইওভারের কাজ হয়েছে দীর্ঘদিন, এখনো হচ্ছে, এখনো ঠিক হয়নি, চলছে তো চলছে, কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ছোট ছোট রাস্তাগুলো যেগুলো রয়েছে ভেঙে চুরে একাকার। অদ্ভুত একটি সিটি কর্পোরেশন, কোনো মেয়রই ঠিকমতো কাজ করতে পারে না। মান্নান সাহেব প্রথম মেয়র, তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করতে পারেননি, জেলখানায় তার কেটেছে। দ্বিতীয় মেয়র জাহাঙ্গীর আলম ভালোই চলছিল, কিন্তু তার একটু উল্টাপাল্টা সব বক্তব্যের কারণে তিনিও ধপাস। এরপরে ছিল কাউন্সিলর কিরণ এবং অন্যান্যরা দায়িত্ব পালন করেছে, তাদের তেমন কোনো দায়িত্ববোধই ছিল না। পরে আসলো জাহিদা বেগম, জাহাঙ্গীরের মা, তিনিও কিছু করতে পারলেন না। তার আগেই জনতার আন্দোলনে
সব শেষ। সর্বশেষ এসেছে শওকত হোসেন, বিএনপি সরকারের মনোনীত প্রশাসক। কি কাজ করতে পারবে তাও আমরা কেউ জানি না। কিন্তু গাজীপুরের দুর্দশা কখনোই দূর হচ্ছে না। একটু বৃষ্টি হলেই যেখানে সেখানে পানি, ময়লা, কাদা, ভাগাড় থেকে নেমে আসা দুর্গন্ধযুক্ত পানি, যেমনটি বলেছি অপরিকল্পিত নগরায়নেরই ফলাফল। রাস্তায় হলো প্রচুর যানবাহন, জ্যাম, ভারী ভারী যানবাহন চলে। যেমনটি আমরা বলেছি যে ভারী শিল্প রয়েছে এখানে, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা রয়েছে, টাকশাল সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যাকে বলা হয়, মেশিন টুলস ফ্যাক্টরি রয়েছে। এই সমস্ত ভারী ভারী শিল্প কলকারখানার মালামাল পরিবহনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরনের লরি, কন্টেইনার, ট্রাক এ সমস্ত চলে, যার কারণে রাস্তাগুলোরও বেহাল দশা। আর যেমনটি বলেছি ঠিকমতো কেউ কাজ করেনি, এদিকে নজরই দেয়নি, যে যার মতো চলেছে, যার কারণে গাজীপুরের অবস্থা যখন বৃষ্টি নামে গায়ে হয়তো একটু ঠান্ডা পরশ লাগে, কিন্তু নিচের দিকে তাকালে ভয়াবহ চিত্র উঠে আসে, রাস্তায় বের হতে মন চায় না। তারপরেও গাজীপুরের বৃষ্টিকে উপভোগ করা হয়, বিশেষ করে গরমের হাত থেকে বাঁচার জন্য, নস্টালজিয়ার জন্য নয়। প্রথমেই বলেছি কয়েকদিন যদি বৃষ্টি না হয় ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে যায় গরমে। প্রতিনিয়ত বাতাসে ধুলাবালি করে পেট্রোল পোড়া, ডিজেল পোড়া, জ্বালানি পোড়া, কাঠ পোড়া এবং বিটুমিনের গন্ধ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আকাশের দিকে তাকালে কয়েকটি মাত্র তারকা দেখা যায় রাতের বেলা, বৃষ্টি হলে কিছুটা বেশি দেখা যায়। হইচই শব্দ, তার ভিতরে যদি কখনো কখনো একটু বৃষ্টির পসরা নেমে আসে মন ভরে যায়। তবে এখানে প্রচুর বজ্রপাত হয়, তবে উঁচু উঁচু দালান কোঠার কারণে অন্যান্য জেলার চেয়ে এইখানে বজ্রপাতে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে কম। কিন্তু বর্ষা বা বৃষ্টির দিনে আরেকটি সমস্যা হয় এখানে, যেমনটি বলেছি যে অপরিকল্পিত যানবাহন, প্রচুর যানবাহন, কিছু কিছু দুর্ঘটনা এই বৃষ্টির দিনেও ঘটে থাকে, এটি আমরা দেখেছি। তারপরেও বৃষ্টিকে উপভোগ করা হয়। বাংলাদেশের সাহিত্য, কবিতা সব কিছুতেই এই বৃষ্টির একটি রোমান্টিক ভাব রয়েছে। আমরা হয় সেটি নিয়েই থাকি, পায়ের নিচে কি হলো সেদিকে নজর না দিই আপাতত। একটু পণ্ডিতি করলাম, বিরক্ত হলে মাফ করবেন। তারপরেও বিরক্ত নিয়েই একটু সাবস্ক্রাইব, লাইক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।